নমস্কার, কেমন আছেন সবাই? আগমনী সোয়াল দৈনন্দিন জীবনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো বন্ধুরা, দেখুন এই যে পুদিনা পাতার শরবত বানাবো। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে বন্ধুরা পুদিনা পাতার শরবত খেলে শরীর ঠান্ডা থাকে বন্ধুরা। তো আজকে আমি আপনাদেরকে এই শরবতটা বানিয়ে দেখাবো বন্ধুরা। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে আমি পুদিনা পাতাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এরকম করে এক একটা করে ছাড়াতে তো টাইম লাগবে, সব তো দেখানো যাবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। তো আমি দেখুন এরকম করে আমি সব পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা এরকম করে সব আমি এরকম করে এক একটা করে সব ছাড়িয়ে নেবো বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, আমি পাতাটা খুব সুন্দর করে বেছে নিলাম। দেখুন বাঁচতেও অনেক টাইম লাগে বন্ধুরা, তাই না? এবারে ভালো করে ধুয়ে নেবো বন্ধুরা খুব সুন্দর করে। তাই দেখুন বন্ধুরা, আমার পুদিনা পাতার শরবতের জন্য আমি রেডি করছি বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, পুদিনা পাতা এই আমি রসটাকে বের করে দিলাম বন্ধুরা। দেখুন এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি বন্ধুরা। জল ঢেলে দিলাম। আচ্ছা, এবার আমি কি করব, এই যে বন্ধুরা কাচের গ্লাস আছে, সেই কাচের গ্লাসটাতে আগে আমি করে দিচ্ছি, একটু একটু লেবুর রস মাখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন এটা একটু ডেকোরেশন করার জন্য বন্ধুরা। দেখুন ব্যাস, এবারে শুকনো লঙ্কা নুন আছে সেটাতে আমি করে দিচ্ছি বন্ধুরা। দেখুন একটু ভালোভাবে ডেকোরেশন করার জন্য বন্ধুরা। দেখুন এবার আমি এই শরবতটাকে ঢেলে দিচ্ছি বন্ধুরা। দেখুন আচ্ছা, এবার আমি এর মধ্যে বরফ দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, বরফ ঢেলে দিচ্ছি পুদিনা পাতা শরবতে, শরীর ঠান্ডা থাকার জন্য বন্ধুরা। অনেক গরম পড়েছে দেখুন। আচ্ছা, এটা হলো। এবারে বন্ধুরা আমি একটু এর মধ্যে একটু পুদিনা পাতার মধ্যে একটু আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তোর আপনার বেদানা একটু অ্যাপেল দিয়ে দিলাম বন্ধুরা। অ্যাপেল বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা। আর একটা আমি ভালো করে সাজাবার জন্য, ডেকোরেশন করার জন্য বন্ধুরা একটা কাগজি লেবু টিপে করে দিলাম, রেখে দিলাম বন্ধুরা। দেখুন যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। পুদিনা পাতা শরবত আমি আগে শিলনোড়ায় বেটে নিলাম বন্ধুরা, সেটা আপনাদেরকে দেখালাম না বন্ধুরা। আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসার জন্য বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বড়োদেরকে আমার প্রণাম জানাই, ছোটোদেরকে আমার ভালোবাসা আশীর্বাদ জানাই বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে আমার বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। জয় গণেশ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তো বন্ধুরা বুধবার, ভগবান গণপতি বাপ্পার দিন, তাই না? আমি আরেকটা ভুলে গেছি দিতে, যেটা আপনাদেরকে না দেখালাম, চাট মশলা বন্ধুরা। দেখুন আমি চাট মশলাটাই বন্ধুরা ভুলে গেছি বন্ধুরা, সরি। এনে আমি একটু ঘেটে দিচ্ছি বন্ধুরা। দেখুন
ব্যাস, এবার আমি আপনাদেরকে খেয়ে দেখাবো বন্ধুরা। তো দেখাতে হবে বন্ধুরা, তাই না? কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা, পুদিনা পাতা ঠান্ডা ঠান্ডা কুলকুল শরবত, শরীর ঠান্ডা রাখার জন্য বন্ধুরা। এর মধ্যে অ্যাপেল দিয়েছি, বেদানা দিয়েছি বন্ধুরা, সাজাবার জন্য লঙ্কার নুন দিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো করে বন্ধুরা, লেবু সাজিয়েছি। দেখি এবার কেমন হয়েছে বন্ধুরা খেয়ে। দারুণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, ঠান্ডা ঠান্ডা একদম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, আপনারা এরকম বানিয়ে খাবেন বন্ধুরা। জয় গণেশ।